হযরত সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। গরিব মানুষ, সেই দিন কেউ তার পক্ষ ছিল না। ও মা বোনেরা, মাদারগঞ্জবাসী আপনারা শুনে যাবেন, হযরত সুমাইয়াকে ধরে এনে হাত পা বাঁধা হলো। আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে, বর্শা তো আপনারা চিনেছেন, যুদ্ধের একটা অস্ত্রের নাম বর্শা। এই বর্শাখানা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্শা দিয়ে খুঁচিয়ে 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 নির্মমভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্ত চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছিল। কান্নার আওয়াজে কারো হৃদয় গলে নাই। হযরত সুমাইয়া বারবার কেঁদেছিল, ইয়া রব, যেই দিন আমার কলিজার মধ্য দিয়েছো, যে হেদায়েত তুমি আমাকে দিয়েছো, ইয়া রাব্বি, হেদায়েত থেকে আমাকে সরাইও না, ওরা আমাকে হত্যা করতেছে। আল্লাহ, আমি যে ঈমান গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। ও নারী সমাজ, হযরত সুমাইয়ার জীবনী শুনে যাবেন। আল্লাহু আকবার। সেই দিন তার কান্নায় কারো মন গলে নাই। আবু জাহেল তাকে মারতেছিল, বর্শা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল। কঠিন হত্যাযজ্ঞে তারা আনন্দে মেতেছিল। সুমাইয়ার কান্নায় আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান দেন নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়ে বলেন, হে বান্দা, দোয়া করো, আল্লাহ হেদায়েত দিয়ে আমাদেরকে গুমরা বানাই দিয়েন না, পথভ্রষ্ট বানায়েন না। হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে গুমরা বানায়েন না। সুমাইয়ার জীবন চলে গেল। হযরত সুমাইয়ার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। তার পায়ের মধ্যে রশি বাঁধা হলো, দুই পায়ের মধ্যে রশি বেঁধে, উটের গলার মধ্যে রশি বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুই দিকে সারানো হলো। উট দৌড়ায় যায়। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুইটা পাহাড় গোরগুলি ছুটে ছুটে ভেঙে গেল। বন্ধু, আবার উটগুলি দাবড়ানো হলো। হযরত ইয়াসারের মাঝখান থেকে ফেরে ফেরে চামড়া ছিঁড়ে ছিঁড়ে বারে বারে টানতে টানতে চামড়া ছিঁড়ে ছিঁড়ে হযরত ইয়াসারের জীবন চলে গেল। জীবন দিল, শহীদ হলো, কিন্তু ঈমান দেন নাই। সেই দিনের সাহাবী রাসূল স্বামী আর স্ত্রী দুইজনে একসঙ্গে জীবন দিলেন। ইসলামের জন্য প্রথম জীবন দানকারী একজন নারী, ইসলামে প্রথম কালেমা গ্রহণ করি একজন নারী, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ও নারী সমাজ,